আসসালামু আলাইকুম। ম্যাথ মাস্টার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজ নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের অনুশীলনী 8.2 এর অর্থাৎ ত্রিকোণমিতির চতুর্থ পর্বে 7 থেকে 11 নং প্রশ্নের সমাধান করব। এ পর্যায়ে আমরা এই 7 নং প্রশ্নটি সমাধান করব। 7 নং প্রশ্নটি হচ্ছে, যদি cosec a সমান a বাই b হয় তবে প্রমাণ করো যে tan a সমান প্লাস মাইনাস b বাই রুট ওভার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। অর্থাৎ আমাদের এই অংশ থেকে আমরা এই অংশটা বের করব, প্রমাণ করব। আমরা প্রথমে লিখি, দেয়া আছে কি দেয়া আছে, cosec a সমান a বাই b। আমরা প্রথমে যেহেতু এই অংশটা আমরা ফলো করব, যেহেতু a এর উপরে স্কোয়ার এবং b এর উপরে স্কোয়ার রয়েছে, তাই আমরা এর উপরে স্কোয়ার b এর উপরে স্কোয়ার নিয়ে আসার জন্য উভয় পাশে বর্গ করব। তাহলে এই পাশে একটা মান ছিল cosec, এর উপরে যদি আমরা বর্গ করি তাহলে পাবো cosec স্কোয়ার a, আর ডান পাশে যদি বর্গ করি তাহলে a স্কোয়ার বাই b স্কোয়ার। অর্থাৎ আমরা উভয় পাশে বর্গ করলাম। এখন আমরা যেটা করব, cosec স্কোয়ার a এর জন্য আমরা লিখতে পারবো 1 প্লাস cot স্কোয়ার a। এটা কিভাবে হলো আমরা জানি, এটা একটা সূত্র। সেই সূত্রটা কেমন, cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a সমান 1। তাহলে আমরা যদি cosec স্কোয়ার a এখানে রাখি, এই মাইনাস cot স্কোয়ার ডান পাশে যায় প্লাস হবে, অর্থাৎ 1 প্লাস cot স্কোয়ার a। তার মানে আমাদের এই cosec স্কোয়ার এর জন্য আমরা লিখতে পারবো 1 প্লাস cot স্কোয়ার a। তাহলে এই cosec স্কোয়ার এর জন্য আমরা লিখলাম 1 প্লাস cot স্কোয়ার a, আর এই পাশে ছিল a স্কোয়ার বাই b স্কোয়ার। আমাদের এখান থেকে এই প্লাস এর আমরা ডান পাশে পক্ষান্তর করে দিব। cot স্কোয়ার a সমান প্লাস 1, ডান পাশে গেলে হবে মাইনাস 1। তাহলে আমাদের এই পাশে ছিল স্কোয়ার বাই বি স্কোয়ার, আর প্লাস 1টা এই পাশে আসে মাইনাস 1। এখন আমরা যেটা করব, cot এর সূত্র আমরা প্রয়োগ করব। আমরা জানি cot এর দুটো সূত্র রয়েছে, একটা সূত্র হচ্ছে cos থিটা বাই sin থিটা, আর একটা cot থিটার সূত্র হচ্ছে 1 বাই tan থিটা। আমরা দেখতেছি আমাদের নিয়ে আসতে হবে tan এর মান, তাই আমরা cot এর এই সূত্রটা প্রয়োগ করব, 1 বাই tan স্কোয়ার আছে স্কোয়ার, অর্থাৎ cot স্কোয়ার এর সমান 1 বাই tan স্কোয়ার। আর আমরা এখানে লসাগু করি, বি স্কোয়ার এবং এই 1 এর নিচে মনে মনে একটা 1 রয়েছে, তার লসাগু হচ্ছে বি স্কোয়ার। বি স্কোয়ার দ্বারা বি স্কোয়ার ভাগ করলে 1 বার যায়, 1 এর সাথে স্কোয়ার গুণ করলে a স্কোয়ার, মাইনাস এই নিচের 1 দ্বারা বি স্কোয়ারে যদি আমরা ভাগ করি, বি স্কোয়ার বাদ যাবে, 1 এর সাথে গুণ করলে বি স্কোয়ার। আমাদের যেহেতু tan এর মান নিয়ে আসতে হবে, আর এখানে আমরা দেখতে পাচ্ছি 1 বাই tan, তাহলে আমরা বিপরীত করে দেই, tan স্কোয়ার a, এটা নিচে ছিল উপরে যাবে, উপরের 1 নিচেও লেখার দরকার নেই, আমরা জানি প্রত্যেক সংখ্যার নিচে মনে মনে একটা 1 থাকে। তাহলে আমাদের এই পাশেও বিপরীত করতে হবে, বি স্কোয়ার যাবে উপরে, আর a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসবে নিচে। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের tan স্কোয়ার এর মান বি স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমাদের এই স্কোয়ারটা আমরা যদি ডান পাশে পক্ষান্তর করি তাহলে আমরা পাবো tan a সমান প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন আমরা এখান থেকে যে মানটা পাবো, tan a সমান, আমরা যদি এই রুট ওভারটা আলাদা আলাদা চিন্তা করি, বি স্কোয়ারের উপর রুট দিলে শুধু বি, আর নিচে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের উপর রুটটা যদি আলাদা করে দেই, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর সামনে প্লাস মাইনাস চিহ্ন ছিল, এই সামনে প্লাস মাইনাস চিহ্নটা আমরা উপরে দিতে পারবো। অর্থাৎ আমাদের এই মানটাই প্রমাণ করতে বলেছিল, তার মানে আমরা এটা পেয়ে গেছি। এটা হচ্ছে আমাদের প্রমাণিত, যেহেতু আমাদের এই মানটা বের করতে বলেছিল। এখন আমরা এই 8 নং প্রশ্নটির সমাধান করব। 8 নং প্রশ্নটি হচ্ছে, যদি cos থিটা মাইনাস sin থিটা সমান রুট টু sin থিটা হয় তবে দেখাও যে cos থিটা প্লাস sin থিটা সমান রুট টু cos থিটা। আমরা প্রথমে এটা লিখব, দেয়া আছে cos থিটা মাইনাস sin থিটা সমান রুট টু sin থিটা।
আমরা প্রথমে যে কাজটা করব এক জাতীয়গুলো এক পাশে করি, অর্থাৎ এই cos থিটা রেখে মাইনাস সাইন থিটা ডান পাশে যদি পক্ষান্তর করি প্লাস সাইন থিটা হবে। এই দুই সাইন থিটা থেকে একটা সাইন থিটা যদি আমরা কমন নেই, এখানে থাকবে √2 প্লাস 1, অর্থাৎ আমরা এই দুইটা থেকে সাইন থিটা কমন নিয়েছি। সাইন থিটা কমন নিলে এখানে থাকে √2, আর সাইন থিটা কমন নিয়ে মানে ভাগ করা, সাইন থিটা আর সাইন থিটা ভাগ করলে 1 বার যায়। এখন আমরা উভয় পাশে √2 প্লাস 1 এর বিপরীত মান অর্থাৎ √2 মাইনাস 1 দ্বারা উভয় পাশে গুণ করব। cos থিটা এটাকে গুণ করব √2 মাইনাস 1 দ্বারা, ডান পাশেও √2 মাইনাস 1 ইন্টু √2 প্লাস 1 ইন্টু সাইন থিটা। তার মানে আমরা উভয় পাশে যদি একই মান দ্বারা গুণ করি তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। আমরা √2 প্লাস 1 এর বিপরীত মান √2 মাইনাস 1 দ্বারা উভয় পাশে গুণ করলাম। এখন আমরা এটা গুণ করে নামাই, cos থিটার সাথে √2 গুণ করলে হবে √2 cos থিটা। এই cos থিটার সাথে যদি 1 গুণ করি মাইনাস cos থিটা ইকুয়াল এই √2 মাইনাস 1 √2 প্লাস 1, এটাকে আমরা সূত্র মনে করি a মাইনাস b ইন্টু a প্লাস b, তাহলে হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। সাইনের সাথে গুণন বোঝানোর জন্য একটা সেকেন্ড ব্র্যাকেট দেই আর পাশে লিখবো সাইন থিটা। বাম পাশে যেটা ছিল সেটাই লিখি √2 cos থিটা মাইনাস cos থিটা ইকুয়াল। আমরা এখানে দেখতে পাচ্ছি √2 স্কোয়ার মানে স্কোয়ার রুট কাটা যাবে, তার মানে 2 থাকবে, মাইনাস 1 স্কোয়ার মানে 1, অর্থাৎ আমরা এখানে পাচ্ছি স্কোয়ার রুট কাটা গেলে 2 মাইনাস 1 স্কোয়ার মানে 1, আর পাশে হচ্ছে ইন্টু আকারে সাইন থিটা। এখন আমরা যে কাজটা করব √2 cos থিটা রেখে এই মাইনাস cos থিটা ডান পাশে দিব। তার আমরা ডান পাশে কি পাচ্ছি, 2 থেকে 1 বাদ দিলে 1, 1 এর সাথে সাইন থিটা গুণ করলে সাইন থিটা, অর্থাৎ আমাদের ডান পাশে থাকতেছে সাইন থিটা আর বাম পাশের মাইনাস cos থিটা ডান পাশে নিয়ে গেলে হবে প্লাস cos থিটা। আর আমাদের দেখাতে হবে cos থিটা প্লাস সাইন থিটা সমান √2 cos থিটা। এখন যদি আমরা এটাকে সোজা করে লিখি, এই পুরো অংশটা বাম পাশে নিয়ে আসি, তাহলে মানের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ cos থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল √2 cos থিটা। এটাই আমাদের দেখাও যে বলেছিল, তাহলে আমরা লিখব দেখানো হলো। আর আমরা যদি ইংলিশে লিখতে চাই তাহলে লিখব শোড। এখন আমরা এই 9 নং প্রশ্নটি সমাধান করব। 9 নং প্রশ্নটি হচ্ছে tan থিটা সমান x বাই y এবং x নট ইকুয়াল y হলে x sin থিটা প্লাস y cos থিটা বাই x sin থিটা মাইনাস y cos থিটা এর মান নির্ণয় করো। এটা আমরা প্রথমে সমাধান করব। এই অংশ থেকে আমরা লিখব দেওয়া আছে tan থিটা সমান x বাই y। এখন আমরা সূত্র প্রয়োগ করি। tan থিটার সূত্র হচ্ছে sin থিটা বাই cos থিটা। tan থিটা সমান sin থিটা বাই cos থিটা। আমরা জানি tan এর আরো একটি সূত্র রয়েছে, সেই সূত্রটি হচ্ছে tan থিটা সমান 1 বাই cot থিটা। কিন্তু আমরা এখানে 1 বাই cot থিটা প্রয়োগ করব না, কারণ আমাদের যার মান বের করতে হবে সেখানে sin এবং cos রয়েছে, তাই tan থিটার সূত্র হিসেবে আমরা sin থিটা বাই cos থিটা লিখলাম। এখন ডান পাশে হচ্ছে x বাই y, এটা লিখলাম। আমরা এখন দেখব সাইন থিটা এবং cos থিটা এই দুটোর সাথে সাইন থিটার সাথে রয়েছে x এবং cos থিটার সাথে রয়েছে y। তাহলে আমরা সাইন থিটার সাথে x এবং cos থিটার সাথে y কিভাবে নিয়ে আসতে পারি, x বাই y দ্বারা যদি আমরা উভয় পাশে গুণন করে দেই, অর্থাৎ একই মান দ্বারা উভয় পাশে গুণ করলে মানের পরিবর্তন হয় না। তাহলে আমরা কেন x বাই y দ্বারা গুণ করলাম, কারণ আমাদের প্রশ্নে sin থিটার সাথে x রয়েছে, cos থিটার সাথে y রয়েছে। sin থিটা যেহেতু উপরে, তাহলে আমি sin থিটার সাথে x নিয়ে আসতে চাইলে উপরে x দ্বারা গুণ করতে হবে, আর cos থিটার সাথে y নিয়ে আসতে চাইলে নিচে y দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ x বাই y দ্বারা গুণ করতে হবে। আমরা যেহেতু জানি একটা সমাধান অঙ্কের একই মান দ্বারা উভয় পাশে গুণ করতে হয়, যেহেতু আমাদের বাম পাশে x বাই y দরকার ছিল, তাই ডান পাশেও x বাই y দ্বারা গুণ করতে হবে। এখন আমরা এটা গুণ করে নামাই, x এর সাথে sin থিটা গুণ করলে x sin থিটা, আর নিচে হচ্ছে y এর সাথে cos থিটা গুণ করলে y cos থিটা
ইকুয়াল এক্স এক্স উপরে গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার, নিচে ওয়াই ইন্টু ওয়াই মানে ওয়াই স্কোয়ার। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এই মান দুটা এক্স সাইন থিটা এবং ওয়াই কস থিটা একবার প্লাস অবস্থায় রয়েছে, একবার মাইনাস অবস্থায় রয়েছে। আমরা জানি এই স্ট্রাকচারের অঙ্ক করার জন্য আমাদের যোজন বিয়োজন করতে হয়, আর যোজন বিয়োজন করার নিয়ম হচ্ছে লব যোগ হর, লব বিয়োগ হর। অর্থাৎ যোজনের জন্য লব হচ্ছে এক্স সাইন থিটা, এটা আগে লিখবো, প্লাস হর লিখবো, হর হচ্ছে ওয়াই কস থিটা। এখন বিয়োজন করব, তাহলে লব আগে লিখতে হবে এক্স সাইন থিটা, বিয়োজনের জন্য বিয়োগ হর ওয়াই কস থিটা। এখন আমরা একটা জিনিস খেয়াল রাখবো, যোজন করি বিয়োজন করি লব আগে লিখতে হবে। অর্থাৎ যোজনের সময় লব যোগ হর আর বিয়োজনের সময় লব বিয়োগ হর। আমরা যে কাজটা বাম পাশে করেছি ঠিক একই কাজটা ডান পাশে করব, অর্থাৎ যোজন বিয়োজন ডান পাশেও করব। ডান পাশে আমরা যোজন করার জন্য তাহলে প্রথমে লব হচ্ছে এক্স স্কোয়ার লিখলাম, যোজনের জন্য যোগ হর লিখতে হবে, হর হচ্ছে ওয়াই স্কোয়ার। ঠিক একইভাবে আমরা বিয়োজন করব, লব বিয়োগ হর। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রশ্নে এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা বাই এক্স সাইন থিটা মাইনাস ওয়াই কস থিটার মান নির্ণয় করতে বলেছিল। আর আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা বাই এক্স সাইন থিটা মাইনাস ওয়াই কস থিটা এসেছে। তার মানে এর মান হচ্ছে এইটা। তার মানে এটা আমরা সুতরাং লিখতে পারি, সুতরাং এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা বাই এক্স সাইন থিটা মাইনাস ওয়াই কস থিটার মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের এই 9 নং প্রশ্নের সমাধান। এখন আমরা এই 10 নং প্রশ্নটির সমাধান করব। 10 নং প্রশ্নটি হচ্ছে টেন থিটা প্লাস সেক থিটা সমান এক্স হলে দেখাও যে সাইন থিটা সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এখন আমরা প্রথমে এই দেয়া আছে অংশ থেকে শুরু করি। দেয়া আছে টেন থিটা প্লাস সেক থিটা ইকুয়াল এক্স। এখন আমরা প্রথমে এদেরকে সূত্র প্রয়োগ করি। টেন থিটার সূত্র হচ্ছে সাইন থিটা বাই কস থিটা প্লাস সেক থিটার সূত্র 1 বাই কস থিটা ইকুয়াল এক্স। এখন আমরা এদের লসাগু করি। কস এবং কস এর লসাগু হচ্ছে কস, অর্থাৎ কস থিটা। কস থিটা দ্বারা কস থিটাকে ভাগ করলে 1, 1 এর সাথে সাইন থিটা গুণ করলে সাইন থিটা প্লাস ঠিক একইভাবে cos থিটা দ্বারা cos থিটাকে ভাগ করলে 1, 1 এর সাথে উপরের 1 গুণ করলে 1 কে 1, এই পাশে হচ্ছে x। এখন আমরা কি করব, আমরা দেখি আমাদের যেটা নিয়ে আসতে বলেছে সেই x এর উপর স্কয়ার রয়েছে। এখন আমরা যদি এটা স্কয়ার নিয়ে আসতে চাই তাহলে আমাদের স্কয়ার এখানে দিতে হবে, আর এই পাশে স্কয়ার দিলে এই পাশেও স্কয়ার দিতে হবে। অর্থাৎ উভয় পাশে আমরা বর্গ করব। sin থিটা প্লাস 1 বাই cos থিটা হোল স্কয়ার। তার মানে আমরা কি করলাম, এই লাইনে উভয় পাশে বর্গ করলাম। এখন আমরা ওই স্কয়ারটা আলাদা আলাদা করে দেই। sin থিটা প্লাস 1 তার উপরে হোল স্কয়ার দিলাম, আর নিচে ছিল cos থিটা তার উপরে স্কয়ার দিয়ে দেই, তাহলে cos স্কয়ার থিটা ইকুয়াল x স্কয়ার। আমি এখন এই অংশটা ডান পাশে করে দিচ্ছি। উপরে লিখতে পারবো sin থিটা প্লাস 1 কে আমি সোজা করে লিখতে পারবো 1 প্লাস sin থিটা হোল স্কয়ার, আর নিচেরটা হচ্ছে cos স্কয়ার থিটা। cos স্কয়ার থিটার সূত্র হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা, আর ডান পাশে পাচ্ছি x স্কয়ার। এখন আমরা যে কাজটা করতে পারবো, 1 প্লাস sin থিটা হোল স্কয়ারের জন্য 1 প্লাস sin থিটা ইনটু আকারে দুইবার লিখবো, অর্থাৎ 1 প্লাস sin থিটা ইনটু 1 প্লাস sin থিটা। নিচেরটা হচ্ছে সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার, এর জন্য লিখতে পারবো a প্লাস b ইন্টু a মাইনাস b, ডান পাশে x স্কয়ার। এখন আমরা যে কাজটা করতে পারি, এই 1 প্লাস sin থিটা 1 প্লাস sin থিটা কাটা দিতে পারি, তাহলে উপরে পাচ্ছি 1 প্লাস sin থিটা আর নিচে 1 মাইনাস sin থিটা ইকুয়াল x স্কয়ার। এখন আমরা এটাকে যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন হচ্ছে লব যোগ হর, আবার লব বিয়োজনের জন্য বিয়োগ হর, 1 মাইনাস sin থিটাটা হয়ে যাবে 1 প্লাস sin থিটা ইকুয়াল লব হচ্ছে x স্কয়ার, যোজনের জন্য যোগ হর, হর হচ্ছে এখানে 1, এর নিচে মনে মনে একটা 1 রয়েছে, আর বিয়োজনের জন্য লব বিয়োগ হর। এখন আমরা দেখি উপরে sin থিটা কাটা যায়, আর নিচে -1 প্লাস 1 কাটা যায়, তাহলে আমরা উপরে পাচ্ছি 1 প্লাস 1 অর্থাৎ 2, আর নিচে পাচ্ছি sin থিটা প্লাস sin থিটা 2 sin থিটা।
ডান পাশে যা রয়েছে সেটা লিখলাম। এখন আমরা এই 2 দ্বারা উপরে 2 রে যদি কাটাকাটি করি 1 বাদ, তাহলে আমরা এখান থেকে অবশিষ্ট পাচ্ছি 1/sin θ। আর 1/sin θ এটাকে যদি আমরা বিপরীত করে লিখি শুধু sin θ হয়ে যাবে, কারণ নিচে 1 লেখার দরকার নাই। তাহলে আমাদের এই পাশেরটাও বিপরীত করতে হবে, x² - 1 যাবে উপরে আর x² + 1 এটা আসবে নিচে। এটাই আমাদের দেখাও যে বলেছিল, আর এটা আমাদের উত্তর এসে গেছে। এই হচ্ছে আমাদের এই 10 নং প্রশ্নের সমাধান। এ পর্যায়ে আমরা এই 11 নং প্রশ্নটি সমাধান করব। 11 নং প্রশ্নটি হচ্ছে a cos θ - b sin θ সমান c হলে প্রমাণ করো যে a sin θ + b cos θ সমান ±√a² + b² - c²। আমরা প্রথমে এই অংশ থেকে শুরু করি। দেয়া আছে a cos θ - b sin θ = c। আমরা এটার মান বের করব। এখান থেকে আমরা শুরু করি। আমরা জানি ওটা একটা সূত্র আকারে লিখি। আমরা জানি a sin θ + b cos θ হোল স্কয়ার, অর্থাৎ a + b হোল স্কয়ারের সূত্র লিখব। a + b হোল স্কয়ার সমান a স্কয়ার। এটুক ছিল a, এর উপর স্কয়ার দিয়েছি a স্কয়ার প্লাস সূত্রে 2a। a মানে হচ্ছে a sin θ ইনটু b, b মানে হচ্ছে b cos θ প্লাস b স্কয়ার। এটা হচ্ছে b, এর উপরে যদি স্কয়ার দেই তাহলে হবে b স্কয়ার cos স্কয়ার θ। এখন আমরা এখান থেকে যে মানটা লিখতে পারবো, a স্কয়ারটাকে রেখে sin স্কয়ারের সূত্র প্রয়োগ করি। sin স্কয়ারের সূত্র হচ্ছে 1 - cos স্কয়ার θ প্লাস 2 ইনটু a sin θ b cos θ প্লাস এই জায়গায় b রেখে cos স্কয়ারের সূত্র প্রয়োগ করতে পারি। cos স্কয়ার θ সমান 1 - sin স্কয়ার θ। এখন আমরা এই a স্কয়ার দ্বারা 1 রে যদি গুণ করি a স্কয়ার হবে মাইনাস a স্কয়ারের সাথে cos স্কয়ার গুণ করলে a স্কয়ার cos স্কয়ার θ প্লাস 2 a আর b গুণ করে ab sin θ আর cos θ গুণ করে sin θ cos θ প্লাস এই b স্কয়ারের সাথে 1 গুণ করলে পাবো b স্কয়ার মাইনাস b স্কয়ারের সাথে sin স্কয়ার গুণ করে পাবো b স্কয়ার sin স্কয়ার θ। এখন আমরা এই a স্কয়ার এবং b স্কয়ার এটা পাশাপাশি লিখি, a স্কয়ার প্লাস b স্কয়ার, আর আমরা অবশিষ্ট মানগুলো এক পাশে লিখি। তাহলে আমরা এই a স্কয়ার এবং এই প্লাস b স্কয়ার লিখেছি, বাকিগুলো একসাথে লিখবো। এখানে পাচ্ছি মাইনাস a স্কয়ার cos স্কয়ার θ প্লাস 2ab sin θ cos θ মাইনাস b স্কয়ার sin স্কয়ার θ। a স্কয়ার প্লাস b স্কয়ারটা লিখে নিলাম। এখান থেকে মাইনাসটা কমন নিব। মাইনাস যদি কমন নেই এদের ভিতরে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমার a স্কয়ার cos স্কয়ার θ প্লাস এ মাইনাস। আমরা এখন দেখতে পাচ্ছি cos এর সাথে a রয়েছে, আমরা সূত্র বানাবো। সূত্র অনুযায়ী 2 এর পরে থাকে a, এর অংশে আছে a cos θ, তাহলে a cos θ ইনটু, তাহলে b এর সাথে sin লিখতে হবে b sin θ। এই মাইনাস যেহেতু কমন নিয়েছি, এই যে মাইনাসে প্লাস b স্কয়ার sin স্কয়ার θ। তাহলে এখন আমরা এই ব্র্যাকেটের ভিতরটাকে একটা সূত্র মনে করতে পারি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে ওটার জন্য আমরা লিখতে পারবো a মাইনাস b হোল স্কয়ার। a cos θ মাইনাস b sin θ মান দেয়া আছে এখানে c, তাহলে আমরা এটার মান লিখতে পারবো c,
আর উপরে স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম। আমরা এই যে মান পেলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা হচ্ছে এ সাইন থিটা প্লাস বি কস থিটা হোল স্কোয়ারের মান। আমাদের যেহেতু শুধু এ সাইন থিটা প্লাস বি কস থিটার মান বের করতে বলেছে, তাহলে আমাদের এই স্কোয়ারটা আমরা যদি ডান পাশে পক্ষান্তর করি, সুতরাং এ সাইন থিটা প্লাস বি কস থিটা ইকুয়াল, তাহলে আমাদের স্কোয়ার ডান পাশে যদি আমরা পক্ষান্তর করি অথবা উভয় পাশে বর্গমূল করি, তাহলে হবে প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। তো আমরা লিখতে পারি এখন প্রমাণিত অথবা প্রুভড, একটা লিখলে হয়েছে। এটাই হচ্ছে আমাদের এই 11 নং প্রশ্নের সমাধান।